আসসালামু আলাইকুম দর্শক, ঈদ মুবারক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর ১ নম্বর চিড়িয়াখানাতে ভিডিও ধারণ করা আমার কিছু ভিডিও। আসলে এই ভিডিওটা আমি ধারণ করেছিলাম আমার ছেলেদেরকে নিয়ে। আমি গিয়েছিলাম ঈদের আগ মুহূর্তে। তো যেহেতু সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে, আমি চিন্তা করলাম যে ঈদের দিন এই ভিডিওগুলো পোস্ট করে দিই। তো আমার খুব ভালো লাগছে। আসলে আমি জীবনে প্রথম দেখলাম যে ময়ূরের যে প্যাকমগুলা পাখাগুলা খুলে, এটা আমি আজকে প্রথম দেখছি। আমি আগে কখনো সরাসরি দেখিনি, হয়তোবা বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম। তো আজ যেহেতু আমি সরাসরি ভিডিওতে দেখেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা আমি ধারণ করে নিয়ে আসলাম আর কি। আমার ছেলেকে অনেক খুশি ছিল ওই দিন যে আমার এই ছোট ছেলেটা আপনার ভিডিও দেখতে পাচ্ছেন। সে আসলে বিভিন্ন প্রজাতির যে পাখিগুলো আছে, হরিণগুলো আছে, বানর আছে, বাঘ আছে, ভালুক, বিভিন্ন প্রজাতির যে গন্ডার মন্ডার যত কিছু দেখছে, অনেক আনন্দ নিয়ে দেখছে। যে এই একটু বয়স, 3.5 বছর বয়স, মোটামুটি সম্পূর্ণ চিড়িয়াখানা সে হাঁটছে। সে একাই সম্পূর্ণ চিড়িয়াখানা হাঁটছে এবং দেখছে এবং অনেক আনন্দ করছে। বলে বুঝাতে পারবো না যে আসলে তার আনন্দটা কি পরিমাণ ছিল। আমার অনেক ভালো লেগেছে। আসলে আমার ছেলে তো আনন্দ করবে আমি কখনো ভাবতে পারিনি। সে ঘর থেকে যদি বাইর হয়, ঘুমেতে বাইর হোক, ঘরতে যেখান থেকে যাবে, বাইর হলেই সে কোলে উঠবে, সে হাঁটবে না। কিন্তু মানে কি যে বুঝতে পারলাম না ওই দিন কি হলো তার, মানে কোলেই ওঠে না, শুধু দৌড়াচ্ছে আর দেখছে আর কি আনন্দ করতেছে। বাঘ ভাল্লুক দেখে ওর কাছে এত ভালো লাগছে। আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো যে যে জিনিসগুলো দেখতে পারছে, আমি তাকে দেখাইতে পারছি। আমি বাবা হয়ে মনে করি যে আমি সার্থক, যে বাংলাদেশের ভিতরে কিছু কিছু জিনিস আছে। তো আশা করি যাদের সমর্থন আছে, যারা দূরে আছেন, ঢাকার বাইরে আছেন, চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে এগুলো একটু দেখানোর জন্য। তো আসলে অনেকে গ্রামে থাকে, অনেকের হয়ে ওঠে না সময়, কেউ সময় দিতে পারে না। আবার অনেকে আছে টাকার স্বল্পতার ব্যাপার স্যাপার আছে, ঢাকা আসলে যা আসা যাওয়া একটা খরচ থাকে, স্বাভাবিক। আমি নিজেই বুঝতে পারি যে আমার ছেলেদেরকে নিয়ে আমি নিয়ে আসছি, ঘুরছি ওরা। আমি অবশ্যই যেহেতু ঢাকা থাকি, এই সুবাদে ওরা আমার এখানে আসছে বা আমি ওদেরকে নিয়ে ঘুরছি। কিন্তু আনন্দটা আসলে মানে কি যে ফিল করলাম আমি ওই দিন, আমি নিজেও বুঝতে পারিনি। আমার অনেক আনন্দ লেগেছে যে আমার ছেলে দৌড়াচ্ছে, দেখতেছে, বিভিন্ন প্রজাতির পাখিগুলো দেখছে, হরিণগুলো দেখছে, খুব ভালো লাগছে। এই যে দেখেন ময়ূরের যে পেখমটা, এটা আমি কখনো সরাসরি দেখিনি। আমি ওই দিন সর্বপ্রথম আমি দেখেছি সরাসরি যে ময়ূর কীভাবে পেখম খুলে। অনেকক্ষণ সময় ছিল, অনেক সময় ছিল। আমি মোটামুটি 5 মিনিট এই ভিডিওটা ধারণ করেছি, যদিও আমি একটু অল্প ভিডিও এখানে পোস্ট করেছি। ভিডিওটা, এই ময়ূরের ভিডিও আমি 5 মিনিট আমি ধারণ করছি। এত ভালো লাগছে, শুধু আমি নয়, এখানে যে গেছে, যারা গিয়েছে, যারা দেখছে, সবাই ভিডিও করছে। শতকরা প্রায় 90% না বলেও 85 বা 80% লোক এই ভিডিওর এই ময়ূরের এই ব্যাপারটা ভিডিও ধারণ করছে। কারণ সবার কাছে ভালো লাগছে। ভালো লাগার জিনিস তো ভালো লাগবেই, ভালো লাগার জিনিস সবারই ভালো লাগে। আমারও অনেক ভালো লাগছে, কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। আমি কি বলবো যে আমার কাছে এত ভালো লাগছে। ময়ূরটা যখন সম্পূর্ণ ডানাগুলো খুলছে, পাখাগুলো খুলছে, এত সুন্দর, অনেক বিশাল বড় ছিল। সরাসরি দেখতে, আসলে সরাসরি দেখলে বুঝতে পারতেন যে আসলে কেমন হয় বা কেমন দেখতে বা কেমন হয় যদি আসতেন। বা যারা দেখছেন, যারা তো দেখছেন তারা দেখেছেন, যারা আমার মতন ওই দিন নতুন দেখছেন, নতুন সর্বপ্রথম, তাদের কাছে আসলে এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবো না আসলে কেমন লাগছে। হরিণ খাবার দিয়েছিল, দেখেন এক জাক হরিণ একসাথে চলে আসছে। যদি হরিণ অবশ্যই অনেকগুলো ভিডিও করছি আমি, ওদের তো হরিণ 4-5 জায়গায় আছে চিড়িয়াখানার ভিতরে। সর্বোচ্চ বেশি বেশি সংখ্যক হচ্ছে হরিণ। হরিণ চতুর্দিকে হিসাবে হরিণ আছে ওদের। হরিণের বহর অনেকগুলা, অনেক হরিণ আছে দেখার মতন। যে হরিণ দেখেন, এত পরিমাণ হরিণ আছে যে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ হরিণ যে ঢাকা চিড়িয়াখানা জন্ম হয়েছে বা আছে। অন্যান্য পশু পাখি আসলে হরিণের তুলনায় নাই। হরিণটা সর্বোচ্চ, সবচেয়ে বেশি। আর এই যে গন্ডারও আছে অনেকগুলা। এই দেখেন, এটা ওই সাইডে পানি ছাড়ছে, পানি ছাড়ার কারণে আসলে পানির শব্দ না কি কারণে একদম ওর কাছে চলে আসছে। একদম পাশে যে লোক দাঁড়িয়ে আছে সবাই দেখতে আছে, কিন্তু ওর কোনো আক্রমণাত্মক কোনো ভাব ভঙ্গি কিছুই দেখলাম না। চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি পাশে দাঁড়ানো ছিলাম, হাত দিয়ে ধরা যায়, ইচ্ছা হলে হাত দিয়ে ধরতে পারতাম, কিন্তু ধরিনি। ভয়, এটা তো জন্তু জানোয়ার, বলা যায় না কখন কি করে ফেলে। কিন্তু একদম নীরব, চুপচাপ দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ওটা কি ভয় পেয়ে, পানির শব্দে ভয় পাইলো না কেন আসলো এত কাছাকাছি, এটা বোঝা আসলে আমি বুঝতে পারিনি। দেখেন ওয়ালের সাথে পিছনটা আটকিয়ে দিছে, ওয়ালের সাথে পিছনটা আটকিয়ে দিছে। আমরা এই পিছনে দাঁড়িয়েছি, ওয়ালের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে অনেকগুলা দেখেন একসাথে, দেখেন কতগুলা পানিতে ভাইসা রয়েছে। এই যে পানিতে ভিজতে আছে, শুয়ে আছে অনেকগুলা একসাথে, সবগুলো একসাথে আছে। মনে হলো যখন গন্ডার একটা অভয়ারণ্যতে চলে আসলাম এখানে।
এত ভালো লাগলো আসলে এই গন্ডারগুলো দেখলে। যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওই জায়গায় আছে, আবার উপরেটা দেখতে পেলাম 11টা। তো একসাথে গন্ডার 10টা না, ওই যে ওই পাশে 8 আছে, আবার গুনতেছি একটু 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে আছে 11টা, তার উপরে তো একটা দাঁড়ানো আছে। তো বুঝতে পারছেন দর্শক যে আসলে আমার কাছে কেমন লাগছে। তো আপনারা যারা যারা সরাসরি এইভাবে দেখতে পাচ্ছেন আপনাদেরও অনুভূতির অবশ্যই আপনারা জানেন। তো যদি আপনারা এইভাবে সরাসরি দেখে থাকেন, সুযোগ হয়, ভালো লাগে, কমেন্টে জানাবেন আর কি। তো আসলে চিড়িয়াখানাটা অনেক বড়, বিশাল বড় এরিয়া। তো ওই এরিয়ার হিসেবে আসলে এই যে যতটুকু প্রাণী থাকার কথা, যেমন বাঘগুলো তেমন নাই, অল্প 2টা না 3টা বাঘ আছে। সিংহ অনেক কম। কেন যায় না চিড়িয়াখানা, এত বড় চিড়িয়াখানা, নাম করা জাতীয় চিড়িয়াখানা, ওটার মধ্যে আসলে কেন এগুলা কম হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে না, অনেক কম। যে মানুষ আসলে চিড়িয়াখানাতে বিশেষ করে যায় বাঘ সিংহ এগুলো দেখার উদ্দেশ্যে সবচেয়ে বেশি মানুষ যায়, কারণ বাঘ আর সিংহ সবচেয়ে নাম করা একটা পশু, এটা দেখার জন্য মানুষের আগ্রহটা থাকেও বেশি। কিন্তু দেখা যায় চিড়িয়াখানায় গিয়ে বাঘ 2 জায়গায় না কয় জায়গায় আছে, তা 3 জায়গায় বাঘ আছে, একটা আছে ভিতরে ঢুকে, সেটা বাইরে হয় না, ওই ভিতরে বসেছিল। তার এই পাশে মনে 2টা বাঘের 2টা খাঁচা আছে, 2 জায়গায় 2টা রাখছে, তাও এগুলো চুপচাপ শুয়েছিল আর কি। হয়তো বা খারাপ লাগছিল এই কারণে শুয়েছিল। দেখেন হরিণ, আবারও হরিণের কাছে চলে আসলাম। হরিণ এত পরিমাণ যে আসলে হরিণের ভিডিওটা বারবার করতে বাধ্য হলাম, যে হরিণ ছাড়া আমি কিছুই দেখি না চিড়িয়াখানায়। যত দেখছি হরিণ, তারপরে আপনার ওই জিরাফগুলো আছে, তারপরে কিছু মনে হয় আপনার ছিল, এই যে কি বলে এগুলো, গাধা, ঘোড়া, এগুলা ছিল অনেকগুলো। হাতি ছিল, বড় বড় 2-3টা হাতি ছিল, ভালো লাগছিল আসলে, হাতিগুলো দেখলাম, অনেক ভালো লাগছিল। তো আসলে মানুষের যেটা আকাঙ্ক্ষা ছিল, যে জিনিসগুলো মানুষের চিড়িয়াখানা যায় সর্বপ্রথম দেখার জন্য, ওই জিনিসগুলো আসলে অনেকটাই। একটা এত বড়টা চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানা, বাঘ থাকার দরকার ছিল 10-20 জোড়া বা 15 জোড়া এরকম, আর সিংহ থাকার দরকার ছিল এরকম 10-20 জোড়া। কারণ কি, এই চিড়িয়াখানাতে যে পরিমাণ মানুষ যায়, 50 টাকা টিকিট দিয়ে সম্ভবত 5 হতে 6 বছরের উপর হলে আপনার টিকিট বাধ্যতামূলক। তাহলে তো দর্শনার্থী কি পরিমাণ দর্শনার্থী যাচ্ছে, অত টাকার অভাব হওয়ার কথা না। ভিতরে আবার রাইড আছে আপনার, ওই যে একটু আগে দেখছেন আমার ছেলে ঘুরছে, এই কি জানি ট্রেন আছে, তারপর কি এগুলা কি বংশং, এগুলো আসলে 40 টাকা 30 টাকা, এগুলা কোনো মানে কি বলবো, এগুলো আসলে মানুষকে ফাঁকি দিয়ে টাকা নেওয়া আর কি। তারপর একটা ওই যে জাদুঘর একটা করছে, কার্ডের কি বানিয়ে উনিয়ে রাখছে ওইখানে ভিতরে, ওইটাতে জাদুঘর বানাইছে, ওইখানে আবার 10 টাকা আলাদা টিকিট দিয়ে ঢুকতে হয়। তো এত ইনকাম, এত পরিমাণ ইনকাম, তাহলে আমরা কেন বাঘ কম দেখবো, কেন আমরা সিংহ কম দেখবো? এখানে তো কোনো ঘাটতি দেখি না আমি। এত টাকা পয়সা যেহেতু দৈনিক হয়, টিকিটে আমদানি হয়, তাহলে তো এখানে আমাদেরকে, আমি মনে করি যে আরো 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 বড় বড় বা আরো বেশি কিছু বাঘ বা সিংহ রাখার দরকার ছিল। অজগর সাপ, এই সাপের ওই দিক গেছি মনে অজগর সাপ ছাড়া আমি কোনো সাপই দেখলাম না। 3-4টা অজগর সাপই আছে, বা 5টা এরকম, 5-6টাই অজগর সাপ দেখছি, আর কোনো সাপ নাই। অজগর সাপ শুয়ে পড়ে রয়েছে এক জায়গায়, কেমন? আর বানর অভাব নাই, বানর কতগুলো বক পাখি ফালে রাখছে এক জায়গায়। আর কিছু আছে, মেকাও পাখি আছে, দেখার মতন কোনো সুযোগটাই, মেকাও পাখিগুলোর এমন ভাবে আটকে দেখার মতন কোনো সুযোগ। তো দর্শক ভালো থাকেন সবাই, আজ এই পর্যন্ত, পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।